ত্রিপুরা রাজ্যে আছে মা ত্রিপুরেশ্বরী মন্দির, যা কিনা 51টি সতীপীঠের অন্যতম। আমাদের খাস কলকাতার বুকেও আছে মা ত্রিপুর সুন্দরীর একটি মন্দির। আজকে চলে এসেছি এই মন্দিরটি দেখতে। এখানে আসার জন্য তোমাদের নামতে হবে কবি নজরুল মেট্রো স্টপ, তারপর বোড়াল যাওয়ার অটো করে তোমরা নেমে পড়বে এই মন্দিরের তোরণের সামনে। খরচা পড়বে মাত্র 10 টাকা, 5-7 মিনিটের মতো টাইম লাগবে। আর এই তোরণের সাইডেই আছে তোমার বোড়াল হাই স্কুল। এইখান থেকে তোমাদের মাত্র 5 মিনিট হেঁটে যেতে হবে। 5 মিনিটের মধ্যেই তোমরা পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে। তো আমি আস্তে আস্তে হেঁটে চলেছি, সামনেই আমি কিন্তু মন্দিরের চূড়ো দেখতে পাচ্ছি। মন্দিরটি প্রায় 700 থেকে 800 বছরের পুরনো, আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে। মাত্র 5 মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম একদম মেন মন্দিরের গেটের সামনে। এই মন্দিরের খুব সুন্দর একটি ইতিহাস আছে, যা তোমাদের আমি আস্তে আস্তে জানাবো। ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই পুরোটা দেখো, স্কিপ না করে। চলো তাহলে শুরু করা যাক। আমরা চলে এসেছি আজকে ত্রিপুরা সুন্দরী মন্দিরে। এটা বোড়ালে অবস্থিত। তো তোমরা যদি আসতে চাও, এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কাজী নজরুল, শীতলা মন্দির, গড়িয়া শীতলা মন্দির থেকে তোমরা বোড়ালের অটো ধরবে। তারপরে কিন্তু চলে আসবে তোমরা একদম এই মন্দিরের গেটের বাইরে। তারপরে এখানে মন্দিরের ভেতরে আসবে। সকাল 6টা থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। তো তোমরা যে কোনো দিন আসতে পারো আর এসে মাকে দর্শন করতে পারো। এছাড়া এই যে দেখতে পাচ্ছ, এইটি হচ্ছে মেন মন্দির। পুরো কম্পাউন্ডটা তোমাদের ঘুরে দেখাবো। আর এর ভেতরে অনেক ছোট ছোট মন্দির আছে, সেগুলো আমরা দেখবো এক এক করে। বিদ্যাশক্তি মহামায়ার 10টা রূপকে বলা হয় দশম মহাবিদ্যা। দশম মহাবিদ্যার তৃতীয় রূপ বা তৃতীয় দেবী হলেন মা ষোড়শী, নামান্তরে ত্রিপুরা সুন্দরী। স্বর্গ, মর্ত, পাতাল এই 3টি ট্যুরের কর্ত্রী তিনি। এই মন্দিরের ইতিহাস কিন্তু বেশ পুরনো, পাল ও সেন যুগের। সেন বংশের এক রাজা মন্দিরের কাছে 42.5 বিঘার একটি পুকুর কাটান, যার বর্তমান নাম সেনদিঘি। কালক্রমে মন্দিরটি ভগ্নদশায় পরিণত হয়। সপ্তদশ শতকের শেষের দিকে শ্রী জগদীশ ঘোষ নামে এক জমিদার মন্দিরের সংস্করণ করেন ও বোড়াল গ্রামে শ্রীবৃদ্ধি করেন। কিন্তু তার মৃত্যুর পর মন্দিরটি আবার ভগ্নদশায় রূপান্তরিত হয়। পরবর্তীকালে জগদীশ ঘোষের নবম পুরুষ শ্রী হীরালাল ঘোষ মন্দিরের ধ্বংসস্তূপ খনন করে একটি বিকলাঙ্গ মূর্তি পান। সেটি বিসর্জন দিয়ে তিনি একটি মাটির মূর্তি গড়িয়ে পুজো শুরু করেন। পরবর্তীকালে কুমারটুলি থেকে অষ্টধাতুর একটি মূর্তি তৈরি করে তারপর আবার পুজো শুরু হয় নতুন করে। মায়ের বিগ্রহটি কিন্তু অপরূপ সুন্দর। মায়ের বেদির ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, রুদ্র, সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের ক্ষুরের উপর বিরাজমান। বেদির ওপরে রয়েছে শায়িত অবস্থায় মহাকাল। মহাকালের নাভি থেকে উত্থান হয়েছে একটি পদ্মের। সেই পদ্মের উপরে মা ত্রিপুরা সুন্দরী বিরাজমান। প্রাচীন মন্দিরটি যেখানে ছিল, ঠিক তারই ওপরে 52 ফুট উঁচু এই নতুন মন্দিরটি স্থাপন করা হয়। 1994 সালের মে মাসে এই মন্দিরটি কিন্তু উদ্বোধন করা হয় এবং জনমানুষের জন্য খুলে দেওয়া হয়। মেন মন্দিরের পাশে আছে একটি তোরণ, যেটা সন্ধ্যের সময় খুব সুন্দর পিঙ্ক কালারের আলোতে ভরে যায়। এই তোরণের মধ্যে কিন্তু পিঙ্ক কালারের লাইট আছে, আর পুরো তোরণটা কিন্তু একদম কাঁচের তৈরি। আর দেখছো যে এই তোরণের সামনে প্রচুর ফুল গাছ লাগানো আছে, কিন্তু এখানে বোর্ডও দেওয়া আছে যে ফুল গাছে কিন্তু হাত দেওয়া নিষেধ। আর এখানে দেখতে পাচ্ছ যে মাঝখানে একটি কিছু লেখা আছে, যেটা আমি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করব তোমাদের। কিন্তু যাই বলো, এই তোরণটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর রাত্রিবেলা কেমন সুন্দর লাগে সেটা আমি এবারে দেখতে পারবো না, কারণ আমি দিনের বেলা এসেছি। এখন বিকেল মোটামুটি 5টা বাজে। তো আরেক কিছুক্ষণ হয়তো ওয়েট করলে আমি দেখতে পেতাম, কিন্তু তোমরা অবশ্যই এসো। আর কিন্তু এই তরুণটি সন্ধ্যেবেলায়ও দেখার চেষ্টা করো। মন্দির প্রায় প্রত্যেক দিনই খোলা থাকে। সকাল 8টার পর থেকে তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। আমি মেন যে প্রবেশদ্বার ছিল সেখান থেকে ঢুকে কিন্তু মন্দিরের ভেতরের এই অপরূপ শোভাটা দেখতে পাচ্ছি। খুবই সুন্দর জায়গা, শান্ত, প্রচুর গাছপালা আছে মন্দিরের ভেতরে, আর কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটি হচ্ছে মেন তোরণ, যেটা আমি ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো, গেটের ভেতরে কিন্তু মা লেখা আছে। এটা কিন্তু খুব আমার সুন্দর লাগলো। মন্দিরে প্রবেশ করার পরেই আমার চোখে পড়লো একটি শিব ঠাকুরের মন্দির। মন্দিরটি লাল রং দিয়ে পেন্ট করা। এখন যেহেতু মোটামুটি 5টা বাজে, বিকেল হয়ে গেছে, তাই মন্দিরের গেটটা আমি দেখতে পাচ্ছি যে বন্ধ করে দিয়েছে। মন্দিরের দেওয়ালে শ্বেতপাথরে অনেক ভক্তের নাম লেখা আছে, যারা সেবা দিয়েছেন মন্দিরে। আমি এবার একটু ক্যামেরা লেন্সটা জুম করে দেখে নিই ভেতরে কী কী ঠাকুর আছে মন্দিরের ভেতরে। আমি যেটা দেখতে পেলাম, খুব ছোট্ট একটি সুন্দর শিবলিঙ্গ আছে, একটি ত্রিশূল আছে, আর তার সাথে আছে রাধাকৃষ্ণের একটি মূর্তি, গোপাল, আর শিব এবং কালীর মূর্তি। এখানে তোমাদের মন্দিরের ব্যাপারে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি। মন্দিরে নিত্য পুজো শুরু হয় সকাল 10:30 থেকে, আর 1টার সময় মায়ের ভোগ বিতরণ করা হয়। ভোগের মূল্য সাধারণত 145 টাকাও হয়, আবার কখনো কখনো 135 টাকাও হয়ে থাকে। ভোগের প্রসাদে সাধারণত যা যা থাকে তা হলো নুন, লেবু, তারপরে থাকে ভাত বা অন্ন, ডাল, বেগুনি, আর মেন তরকারির মধ্যে থাকে শুক্তো, আলু পটলের তরকারি আর পনিরের তরকারি।
শেষ পাতে দেওয়া হয় আমের চাটনি, পাঁপড় আর পায়েস। ভোগ প্রসাদের জন্য আগের দিন একটি নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করতে হবে, যা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আরও একটি তথ্য বলে রাখি, সেটা হচ্ছে মন্দিরের যে মেন গেট, সেটা দিয়ে ঢুকলেই তোমরা একটি স্টল পাবে, যেখান থেকে তোমরা পুজো দেওয়ার সব সামগ্রী পেয়ে যাবে। আর ভেতরে কিন্তু পার্কিংয়েরও সুন্দর ব্যবস্থা করা আছে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই অংশটায় মন্দিরের পুরোহিতরা মনে হয় থাকেন, কারণ এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ওনারাই থাকেন। আর এটা মন্দিরের পেছনের অংশ। আমি ঘুরতে ঘুরতে একদম মন্দিরের পেছনে চলে এসেছি। এখান থেকেও মন্দিরটি কিন্তু খুব সুন্দর, অপরূপ লাগছে, একদম হোয়াইট কালারের মন্দির, আর খুব সুন্দর ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন আর শান্ত, নির্জন। তোমরা যদি দুপুরের দিকে আসো, খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়। আর আমি ঘুরতে ঘুরতে রান্নাশালে চলে এসেছি। এই বড় বড় কড়াইগুলোর মধ্যে আশা করি ভোগ রান্না করা হয়, ভোগ প্রসাদ রান্না করা হয়। আর পেছনে দেখো কাঠ রাখা আছে, এই কাঠের জাল দিয়ে কিন্তু মায়ের ভোগ রান্না করা হয়। তাছাড়াও আমি পেছনে দেখতে পেলাম মন্দিরের যে কার্যালয়, অফিস এটি। আর সাইডে কিন্তু হাত টাত ধোয়ার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে জলের। দেখছো সেটা হচ্ছে একটি ছোট্ট জলাশয়, যেটা চারদিকে লোক বসেছে, বিশ্রাম নিচ্ছে। আর একদম পেছনে হচ্ছে মন্দির, এই যে পেছনে মন্দিরটা আমি দেখাতে পাচ্ছি। মন্দিরের এই জলাশয়টি কিন্তু খুব সুন্দর একটি শোভা বৃদ্ধি করেছে। আর জলাশয়টির চারদিকে কিন্তু রেলিং দিয়ে ঘেরা, আর কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। আর চারদিকে একটা প্যাসেজ আছে। অন্ধকারে বা সন্ধ্যের সময় কিন্তু এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়, আর খুব সুন্দর লাগে আশা করি। আর জলাশয়ের পাশেই বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। জলাশয়ের পাশেই আছে একটি তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ। আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তাহলে যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট চ্যানেল, তোমাদের ভালোবাসা দরকার খুব। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দিনটা খুব সুন্দর কাটলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।